আমার হাজবেন্ডের সাথে আমার সাথে একটু ঝামেলা চলতেছে, ওরা মামলা করছে, আমরাও মামলা করছি। তারপর আমরা আজকে জামিন নিয়ে বাসায় গেছি, তারপর পুলিশ আসছে তদন্ত করতে। আমরা 3 ভাই বোনই 4 ভাই বোন তো মামলা দিচ্ছে, 4 ভাই বোনে জামিন নিয়ে বাসায় গেছি। যেহেতু আমাদের তো জামিন হয়ে গেছে, যে বাসায় গেছি, পুলিশ আসছে তদন্ত করতে। এই ওরা জাগর দিয়ে আসছে আমাদের উপরে হামলা করছে, প্রায় 2 শতাধিক লোক। জাকির, বিন্তু, রাজীব, রাসেল, কামাল, আলো গাজী, নাম না জানা, এই মানে 200-300 হবে ওরা। এটা কি আপনার স্বামীর পক্ষের? হ্যাঁ হ্যাঁ, ওরা সব আত্মীয় স্বজন মহিলারা। পরে হামলা করে আমার বাইরে কুপায় মাটি হলাইছে আমার চোখের সামনে। আমার মায়েরে কুপাইছে, আমার সেজু বাইরে কুপাইছে, আমারে কুপাইছে। এর কি আমার কোনো বিচার পাবো না? এর কি কোনো বিচার নাই? আমরা কি এমন করছি? 4টে মানুষ আপন বাইরে মাটি ফেলেছে চোখের সামনে। আপনার স্বামীর লোকজন না সেও? আমার স্বামীর লোকজন সেও। কই আমাকে পুলিশ দিয়ে ধরাইতে আসছে, আসলে পুলিশ তদন্তে আসছে, পুলিশ তো ওদের ধরতে আসে না। কে নিয়ে বাদাবাদি ছিল আপনার স্বামীর সাথে? আমার স্বামী পরে বিয়ে করতো, আমার রাইকে পলাই যে বিয়ে করছে, বিভিন্ন সময় আমার যৌতুকের জন্য মারধর করতো। এই নিয়ে এই পলাই যাইয়া বিয়ে করছে, এইটা নিয়ে সমস্যা হয়েছিল। পরে আমার মামলা দিচ্ছে, আমি এর নামে মামলা দিচ্ছি। এই সমস্যা, আর কোনো সমস্যা না। শোনা কথা যে ওই মুন্নি যে ওর বোনের সাথে আর আসলে স্বামীটার নাম আমি জানি না, তার সাথে বিবাহ হয়েছে প্রায় বছরখানেক হয়েছে। মাঝখানে ভালোই ছিল, 1 মাস আগে এরকম শুনছি যে ওই ছেলে আবার নতুন এক বিবাহ করছে, ঢাকা বা কোন এক জায়গায় রয়েছে। তো ফোনের পরে আসছে, এদের মধ্যে আসার পরে একটা নিজের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, যে স্বামী স্ত্রী যা হয়, এরপরে উভয় পক্ষ মামলা হয়েছে। মামলার পরে আজকে শুনলাম যে ওরা জামিন করিয়ে বাড়িতে গেছে পর তাদের উপরে আক্রমণ করছে। এই লিটু শুনছি আমি, মারা গেছে দেখিও নাই, শোনা কথা আর কি। আর মুন্নিরে হাসপাতাল দেখছি, এবং তার ভাই লিটু সুমন সে হাসপাতাল দেখছি ভর্তি, এবং শুনছি যে তার মা আহত, কিন্তু তার খবর পাওয়া যাচ্ছে না এখন। লিটুই তো একজনকে আটকিয়ে রেখেছিল, এলাকাবাসী উদ্ধার করতে, তারে সেই বিষয়টা একটু বলেন। আসলে এই ব্যাপারটা আমি তেমন কোনো জানি না। আমার নাম কাজী শহীদুল ইসলাম। এইটা কাশীপুর বিল্লাবাড়ি এলাকায় জনৈকা মুন্নি এবং জনৈক জাকির, হাজব্যান্ড ওয়াইফ। তো হাজব্যান্ড ওয়াইফের ভিতরে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। তো মাঝে মাঝে ঝগড়া বিবাদ হয়। গত 27 তারিখে উভয় পক্ষের ভিতরে মারামারি হয়, এবং উভয় পক্ষের পক্ষ থেকেই গতকালকে এয়ারপোর্ট থানায় মামলা হয়। তো মামলার প্রেক্ষিতে আজকে মুন্নির ভাই লিটু সহ মুন্নির আদালত থেকে জামিন নিয়ে এলাকায় যায়। এলাকায় গিয়ে যে অপর পক্ষ জাকির, তাদের উপরে ক্ষিপ্ত হয় এবং মানমুখী আচরণ করে। মানমুখী আচরণ করার কারণে জাকিরের লোকজন মানমুখী হয়, যার প্রেক্ষিতে আজকের এই ঘটনা। তো এলাকায় আমরা ছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, আর আমরা 5-7 জনকে আপাতত হেফাজতে নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ করা হবে আসলে এরা ঘটনার সাথে জড়িত কিনা, আর অন্য কারা জড়িত, এগুলো তদন্ত সাপেক্ষে। তো প্রাথমিকভাবে আমরা 5-7 জনকে হেফাজতে নিয়ে আসছি। না, জাকিরকে খুঁজে পাওয়া যায় নাই। আমরা এলাকায় অভিযান অব্যাহত আছে। আমি এলাকা থেকে এইমাত্র আসছি। অগ্নিসংযোগ, জাকিরের লোকজন ক্ষিপ্ত হয়ে লিটুদের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং ভাঙচুর করে তা পরবর্তী পর্যায়ে ফায়ার সার্ভিস যায়। তো এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে কি ধারণা করছেন যে পারিবারিক কলহ? এটা পারিবারিক হাজব্যান্ড ওয়াইফের বিষয়। এটা পারিবারিক ঝগড়া ঝাঁটির জের হিসাবেই ইতিপূর্বের ঘটনা, এবং ওইটার জের হিসাবে আজকের ঘটনা। নামটা আমার মোহাম্মদ রিয়াজ হোসেন, PPM, ADC নর্থ, বরিশাল মেট্রো।